সাইকেলে বাংলাদেশ সফর। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু মোটর সাইকেলে সমগ্র বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছি। বাংলাদেশের একেবারে আনাচে কানাচে গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে যে কোনো স্থানে আমি আমার ভ্রমণ সঙ্গীকে সাথে নিয়ে ঢুকে পড়েছি। এই ভিডিওতে আপনারা সেই ভ্রমণের অভিজ্ঞতার একাংশ জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন মোটর সাইকেলের সমগ্র বাংলাদেশ ভ্রমণ এই টপিকের উপরে ভ্রমণ নং 2 এবং জার্নি নং 4 এই ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি শুরু করার আগে অন্যান্য ভিডিওর সাথে মিল রেখে আমি প্রথমে একটা ভ্রমণ বিষয়ক আঞ্চলিক ধাঁধা উপস্থাপন করছি। ওর সাথে লেগে আছে ঘি, মানিকগঞ্জের স্থানটির নাম কি? আমি আবার বলছি, ওর সাথে লেগে আছে ঘি, মানিকগঞ্জের স্থানটির নাম কি? তো ধন্যবাদ। আমি আমার এই ক্ষুদ্র ভিডিওতে আমি এখন আপনাদেরকে শেয়ার করব সেই মানিকগঞ্জের যে ঘিওর জনপদে আমি আগের ভিডিওতে বলেছি ঘিওর জনপদে পৌঁছালাম। সেই ঘিওর কিন্তু একটা বিখ্যাত হাট এবং সেখানেই রয়েছে আল্লাহর ওলি হযরত ফখরুদ্দীন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সেই গ্রেভিয়ার্ড গোরস্থান আর কি। আর সেখানে সেই ঘিওরের জনপদ, সেটা কিন্তু একটা মানিকগঞ্জের সবচেয়ে বড় হাট। আমার জানা মতে সেটা হলো মানিকগঞ্জের সর্ববৃহৎ হাট এবং এই হাট সারা বাংলাদেশে এই হাটের খ্যাতি রয়েছে। আমি সেখান থেকে নাগরপুরের জনপদ হয়ে টাঙ্গাইলের অভ্যন্তর দিয়ে সেই আতিয়া মসজিদ, তারপরে আটিয়া জনপদে আতিয়া মসজিদ এবং সেই হজরত শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সেই মাজার শরীফ অতিক্রম করে ভুয়াপুর হয়ে সেই যমুনা সেতু পাড়ি দিয়ে আমি চলে যাই সেই উত্তরবঙ্গে। পরবর্তী ভিডিওতে সেই অংশটুকু আপনাদের কাছে শেয়ার করব। আপনারা আমার এই ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমি যে ধাঁধাটি প্রথমে রেখেছিলাম সে ধাঁধার উত্তর আমি এখন বলে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ, এই যে বাংলাদেশের মানচিত্র আর এই যে মানিকগঞ্জ জেলা দেখতে পাচ্ছেন আপনারা। আমি যে ধাঁধাটি রেখেছিলাম সে ধাঁধাটি আমি আরেকবার উচ্চারণ করছি। ওর সাথে লেগে আছে ঘি, মানিকগঞ্জের স্থানটির নাম কি? আপনারা একটু অনুমান করুন তো উত্তরটা কি হতে পারে। একটু চেষ্টা করলেই আপনারা উত্তরটি বলতে পারবেন বলে আশা করি। এই যে বক্সে কি লেখা দেখতে পাচ্ছেন, ঘি। আমি কি বলেছিলাম? ওর সাথে লেগে আছে ঘি, মানিকগঞ্জের স্থানটির নাম কি? দেখুন তো কি লেখা, ওর সাথে লেগে আছে ঘি, ঘি যোগ ওর, মানে ওর সাথে ঘি যোগ ঘি লেগে আছে, তারপরে লিখেছি মানিকগঞ্জ। বুঝতেই পারছেন যে স্থানটি মানিকগঞ্জের একটা স্থান। হ্যাঁ বন্ধুরা, আমি এবার অবশ্যই আপনারা হয়তো কেউ বলতে পারবেন বলে মনে হয়। আমি আপনাদের সুবিধার্থে ধাঁধাটির উত্তর এবারে বলেই দিচ্ছি। ওর সাথে লেগে আছে ঘি, মানিকগঞ্জের স্থানটির নাম কি? ঘি যোগ ওর, এটা ইজিক্যাল টু হয় ঘিওর। বন্ধুরা অবশ্যই আপনারা জেনে থাকবেন যারা ভৌগোলিক জ্ঞানে এক্সপার্ট যে মানিকগঞ্জে 7টি উপজেলা, এর মধ্যে সবচেয়ে ছোট্ট যে উপজেলাটি তার নাম কিন্তু ঘিওর। আমি এই আঞ্চলিক ধাঁধাটির উত্তর ঘিওর এই হিসেবেই কিন্তু আমি ধাঁধাটি আপনাদের সামনে ভিডিওর প্রথম দিকে পেশ করেছিলাম। তা ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে শরিক থাকার জন্য। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনান্তে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিওর ক্লোজ টানছি। ধন্যবাদ।